ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 11 নম্বর ক্লাস। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আগের ক্লাসেই বলেছি যে আমি অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, তো তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা ইনফরমেশনের এমন কিছু কোশ্চেন আছে যেখান থেকেও এক্সামে কোশ্চেন আসে। চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে যাক, ঠিক আছে? চলো দেখো, প্রথম কোশ্চেন নাম্বার 22। কে সংবিধানের প্রস্তাবনাকে কী বলেছে? পলিটিক্যাল হরোস্কোপ বলেছে, মানে বলে মন্তব্য করেছেন, ঠিক আছে? অপশান এ কে মুন্সি, বি মহাত্মা গান্ধী, সি আর্নেস্ট বার্কার, না কেসি হোয়ার। সংবিধানের প্রস্তাবনা পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছে, এটা অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ কে মুন্সি, ঠিক আছে? চলো পরের কোশ্চেন আসা যাক। আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে আমি এরকম করব, তোমরা 1-2 করবে, কারণ দেখো যেহেতু এখানে রিজনিং আছে, তো যেহেতু এইখানে দেখো তোমাদের জিকে আছে, সেহেতু আমি এটা আগে করব, ঠিক আছে? তারপরে এরকম পরপর করব, তোমরা 1-2 করে যাবে, ঠিক আছে? চলো তারপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 33। কোনটিকে চাগাস রোগ বলে? এ কালাজ্বর, বি ম্যালেরিয়া, সি সোমিয়াসিস, না জিয়ারডিয়া। চাগাস রোগ, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ট্রিপানোসোমিয়াসিস। ট্রিপানোসোমিয়াসিস চাগাস রোগ বলে, ঠিক আছে? চলো তারপরে কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 34। কী বলেছে না, আরাবল্লী পর্বত শ্রেণী কোন প্রকার পর্বতের উদাহরণ? আরাবল্লী পর্বত শ্রেণী এ আগ্নেয় পর্বত, বি স্তূপ পর্বত, সি ভঙ্গিল পর্বত, না ডি ক্ষয়জাত পর্বত। আরাবল্লী পর্বত শ্রেণী কোন প্রকার পর্বতের উদাহরণ? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ক্ষয়জাত পর্বত। এটা তোমাদের বলে দিই যে আরাবল্লী পর্বতের, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? লিখে দিচ্ছি আমি, তোমরা লিখে নিবে। আমি ক্ষয়জাত পর্বতের পাশে লিখে দিচ্ছি। কি? গুরু শিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এটা কোশ্চেন আসে বারবার, তুমি লিখে নিও। তারপরে চলে এসো কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কী বলেছে না, বলেছে নিম্নলিখিত কোন শহরটি 1704 সালে বাংলার রাজধানী হয়েছিল? অপশান এ মুঙ্গের, অপশান বি মুর্শিদাবাদ, অপশান সি কলকাতা, না অপশান সি গৌড়, অপশান ডি গৌড়। এটা তোমাদের ক্যান্সার কী হবে না, 1704 সালে বাংলার রাজধানী হয়েছিল অপশান বি মুর্শিদাবাদ। কে করেছিল না, এখানে আমি তোমরা লিখে নাও। এরপর মুর্শিদ কুলি খাঁ, সবাই জানো যে মুর্শিদ কুলি খাঁ তখন বাংলার নবাব ছিল, উনি মুর্শিদাবাদ করেছিল। তো মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কী ছিল? ঢাকা। আগে ছিল ঢাকা, পরে 1704 সালে মুর্শিদাবাদে নিয়ে এসেছিলেন মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে? চলো পরে কোশ্চেন আসা যাক।
পরের কোশ্চেন কী বলেছে না, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26, লোসার উৎসব কোথায় পালিত হয়? লোসার উৎসব এ অন্ধ্রপ্রদেশ, বি অরুণাচল প্রদেশ, সি আসাম, না ডি ছত্তিশগড়? এর তোমাদের অ্যান্সার কী হবে? লোসার উৎসব পালিত হয় অপশান বি, অরুণাচল প্রদেশ। যদি বলা হয় যে কোন উপজাতি লোসার উৎসব পালন করে, এটা তোমাদের কী হবে? অ্যান্সার হবে মলপা উপজাতি। এই মলপা উপজাতি লোসার উৎসব পালন করে, ঠিক আছে? অরুণাচল প্রদেশের মলপা উপজাতি, ঠিক আছে? চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 37। কী বলেছে কোশ্চেন কী বলেছে না, ভারতীয় সংবিধানে কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারে, মানে কম করার নির্দেশ দিতে পারে? হ্রাস মানে সবাই জানো যে কম। সংবিধানের কোন ধারাতে বলে যে আমাদের রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাস করে দিতে পারে? এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, 360 নম্বর ধারাতে। 360 নম্বর ধারাতে, ঠিক আছে? চলো এরপরে আসা যাক কোশ্চেন নাম্বার 38। ফ্রিডম ইন এক্সাইল কার লেখা? এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি দলাই লামা, না ডি ঝুম্পা লাহিড়ী? ফ্রিডম ইন এক্সাইল, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা মন দিয়ে দেখবে, মনে রাখবে। এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, দলাই লামা, ঠিক আছে? ফ্রিডম ইন এক্সাইল কার লেখা? না দলাই লামা। চলো এরপরে কোশ্চেন আসা যাক। কী বলেছে? কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 কী বলেছে? নেসাই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক হলো কি? এ ভোল্ট, বি জুল, সি অ্যাম্পিয়ার, না ডি ওয়াট? এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, অ্যাম্পিয়ার। এরপরে আমি বলে দিচ্ছি, অ্যাম্পিয়ার হলো প্রবাহ মাত্রার একক, ঠিক আছে? তা ভোল্ট কিসের একক? না ভোল্ট হচ্ছে, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা বুঝে যাবে। ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক। এসআই পদ্ধতিতে ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। জুল কিসের একক? জুল হচ্ছে শক্তি। বাংলায় যেহেতু দেওয়া থাকবে সেহেতু এসআই পদ্ধতির শক্তির একক হচ্ছে জুল। আর এই যে ওয়াট হচ্ছে ক্ষমতা। এসআই পদ্ধতির ক্ষমতা একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? তাহলে কী হচ্ছে? এসআই পদ্ধতির প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই পদ্ধতিতে ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল, আর এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? চলো এরপরে কোশ্চেন আসা যাক।
কোশ্চেন নাম্বার 30 কী বলেছে দেখো, নদীতে প্রবাহমান জলকে বলা হয়, নদীতে প্রবাহমান জলকে বলা হয় এ লেন্টিক জল, বি লোটিক জল, সি হেলিক্যাল ফ্লো, না ডি কোনোটি নয়। এটা তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি লোটিক জল। তা যদি বলা হয় কোশ্চেনে নদী না দিয়ে যদি বলে যে পুকুরে বা হ্রদে প্রবাহমান জলকে কি বলা হয়, না সেটা তোমাদের অ্যান্সার হবে, আমি লিখে দিচ্ছি, এই লেন্টিক যে জলটা আছে, এই লেন্টিক জলটা হলো এই যে পুকুর বা হ্রদে প্রবাহমান জলকে বলা হয় লেন্টিক জল। ঠিক আছে, তাহলে নদীর প্রবাহমান জলকে বলা হয় লোটিক জল, আর পুকুর বা হ্রদে প্রবাহিত জলকে বলা হয় লেন্টিক জল। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন আসা যাক। এরপরে কোশ্চেন কী বলেছে, নিচের কোনটি একটি সর্বভারতীয় পরিষেবা নয়, সর্বভারতীয় পরিষেবা নয়? এ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, বি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, সি ইন্ডিয়ান ফরেন সার্ভিস, না ডি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। দেখো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা আমাদের ইন্ডিয়ান সর্বভারতীয় পরিষেবা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এটা হচ্ছে আইএস, যেটা আমাদের ভারতীয় সর্বভারতীয় পরিষেবা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এটা আমাদের সর্বভারতীয় পরিষেবা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এটা আমাদের সর্বভারতীয় পরিষেবা, কিন্তু এই যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এটা কিন্তু সর্বভারতীয় পরিষেবা নয়, নামেই দেখা আছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার কী হবে, অপশান সি। ঠিক আছে, চলো, যদি ভিডিওটি ভালো লাগে, মানে যদি ক্লাসটি ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি ইনফরমেশান দিয়ে যে ইনফরমেশানগুলো খুব জরুরি আমি সেসব কোশ্চেনে ইনফরমেশান দেবো। ঠিক আছে, চলো।